অঙ্কের এই সেশনে সকলকে স্বাগত। আজকে আমরা লাভ ক্ষতির তৃতীয় পর্ব নিয়ে এসেছি সকলের জন্য। লাভ ক্ষতির প্রথম দুটি ক্লাসে আমরা লাভ ক্ষতির প্রাথমিক ধারণা এবং বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আজকে পরীক্ষায় পড়বে এরকম আরও বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তাহলে সময় নষ্ট না করে শুরু করি। এক ব্যক্তি একই দামে দুটি দ্রব্য বিক্রি করে একটাতে 10% লাভ, অপরটাতে 20% ক্ষতি করে। মোটের উপর লাভ বা ক্ষতি কত? দেখো, দুটো পার্সেন্টেজ দিয়ে অঙ্কটা দিয়ে দিয়েছে। একটাতে 10% লাভ, অপরটাতে 20% ক্ষতি। তাহলে মোটের উপর লাভ বা ক্ষতির হার কত? এরকম অঙ্কে করবো কি, দুটোর কি বলেছে, বিক্রয় মূল্য সমান। দুটোর বিক্রয় মূল্য সমান। তাহলে আমাকে যে বিষয়টা দিয়েছে যে ফার্স্ট ক্ষেত্রে এসপি ইজ ইকুয়াল টু সেকেন্ড ক্ষেত্রে এসপি, দুটো সেম। তাহলে এটা আমার মাথায় প্রথম রাখতে হবে। এবার কি বলেছে, প্রথমটাতে ওরা কি করেছে, 10% লাভ, পরেরটা 20% ক্ষতি। তাহলে প্রথমটাতে ওরা করেছে 10% লাভ আর পরেরটাই করেছে 20% ক্ষতি। আচ্ছা, 10% লাভ মানে কি, 100 টাকায় কিনে যে জিনিসটা আমরা 110 টাকায় বিক্রি করি, তাই তো? 10% লাভ মানে তো তাই বোঝায়। তাহলে এটা যদি আমি কাটাকুটি করি, তাহলে 10 টাকাটা যদি আমার সিপি হয়, 11 টাকাটা এসপি। পরে কি বলেছে আবার, 20% ক্ষতি। তাহলে 100 টাকায় কিনলে আমি বিক্রি করবো ক টাকায়, 80 টাকায়। তাহলে এটা সিপি যদি হয়, এটা এসপি হবে। একটু কাটাকুটি করে নিই, 0 0, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। আচ্ছা, তাহলে আমরা ঘরগুলো লিখতে থাকি। সিপি, এসপি, প্রফিট অথবা লস, তিনটে ঘর করছি। সিপি, এসপি, প্রফিট অথবা লস, যা হবে দেখা যাবে। আমি 10 টাকায় কিনেছি, 11 টাকায় বিক্রি করেছি, তাহলে আমার কি 1 টাকা লাভ হবে। 10 টাকায় কিনে যদি আমি 11 টাকায় বিক্রি করি, 1 টাকা লাভ হবে। আচ্ছা, 5 টাকায় কিনে 4 টাকায় বিক্রি করছি, তাহলে 1 টাকা লস হবে, -1 করে দিলাম। লাভ আর ক্ষতি তো বোঝাতে হবে, তার জন্য -1। এবার কোশ্চেনে ওরা কি দিয়েছে, এসপি দুটো কি বলেছে, বিক্রয় মূল্য দুটো সেম। তাহলে এখানে আমার যে বিক্রয় মূল্য আছে 11 আর 4, এই দুটোকে এক করতে হবে। তাহলে 11 আর 4 যদি করতে হয়, 44 লসাগু। এটাকে 4 দিয়ে গুণ করবো, এটাকে 11 দিয়ে গুণ করবো। তাহলে 1 টাকা যদি 4 দিয়ে গুণ করতে হয়, এটাকেও 4 দিয়ে গুণ করতে হবে, এটাকেও 4 দিয়ে গুণ করতে হবে, এটাকেও 11 দিয়ে গুণ করতে হবে, এটাকেও 11 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমার এসপি সেম করার বিষয়টা হয়ে গেল। তাহলে এখানে কত হচ্ছে, ক্ষতি হচ্ছে কত, 4 টাকা লাভ হচ্ছে, 11 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে ওভারঅল ক্ষতি কত হচ্ছে দেখা যাক। ওভারঅল কত ক্ষতি হচ্ছে, 40 আর 55, কত, 40 আর 55, 94, এই 95। তাহলে 95 টাকায় ক্ষতি কত, এখানে যদি আমি -7 করি, তার মানে কি ক্ষতি কত, 7 টাকা। 95 টাকায় ক্ষতি, এটা হচ্ছে 40 আর এটা 55, এই দুটো যোগ করে দিলাম। আর এদিকেও যা যোগ বিয়োগ আছে, 11 থেকে 4 বাদ দিলে কত, -7। আর -7 মানে তো ক্ষতি। তাহলে 95 ক্ষতি যদি 7 টাকা হয়, 100 টাকায় ক্ষতি যেটা, সেটাই আমার পার্সেন্টেজ, সেটাই আনসার। 7/95 ইন্টু 100, এত পার্সেন্ট। কাটাকুটি করলে 5 × 9 = 95, 5 × 20 = 100। তাহলে 140/19 এত পার্সেন্ট। 140/19 এত পার্সেন্ট। এটাকে যদি আমরা পার্সেন্টেজ করি, এটা মনে হবে কি আমার, এটা তো ক্ষতি ছিল, এটা ক্ষতি লিখেছি। তাহলে 7 × 7 = 19% ক্ষতি। আচ্ছা, এইটা ভুলে গেলে হবে না, লাভ ক্ষতিটাও দেখবে, কারণ 7 × 7 = 19 দিয়ে আরো দুটো অপশন থাকবে, একটা লাভ লেখা থাকবে, একটা ক্ষতি লেখা থাকবে, তাই ওই বিষয়টা ভালো করে দেখবে। এক ব্যক্তি 750 টাকায় দুটি দ্রব্য বিক্রি করে
একটি 10% ক্ষতি, দ্বিতীয় 20% ক্ষতি করে, মোটের উপর শতকরা লাভ বা ক্ষতি কত? তাহলে 750টা দেখে আমার কোনো লাভ নাই, যেহেতু আমার কি চাইছে, মোটের উপর শতকরা লাভ চেয়েছে, মোটের উপর লাভ চেয়েছে, তাহলে আমার দামটা কোনো কাজে লাগবে না। তার মানে এখান থেকে আমি বুঝতে পারছি দুটোর বিক্রয় মূল্য একই আছে। ফার্স্ট এসপি ইজ ইকুয়াল টু সেকেন্ড এসপি ইজ ইকুয়াল টু 750। এই 750টা কোনো কাজে লাগবে না, এইটার কোনো কাজ নাই, যেহেতু আমার কি প্রফিটটা কি চেয়েছে, পার্সেন্টেজ অফ প্রফিট চেয়েছে। যদি ওরা চাইতো যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত বা অন্য কিছু চাইতো, তাহলে আমার 750টা কাজে লাগতো, এক্ষেত্রে কোনো কাজে লাগবে না। তাহলে 10% ক্ষতি, 20% ক্ষতি। 10% মানে 100 টাকায় জিনিসটা আমি 90 টাকায় বিক্রি করব, আর 100 টাকায় কিনে জিনিসটা 80 টাকায় বিক্রি করব। এবার আমরা একটু কাটাকুটি করে নিই। 4, 5, এটা সিপি, এটা এসপি, এটার ক্ষেত্রে এটা সিপি, এটা এসপি। তাহলে সিপি, এসপি আর লস, এখানে প্রফিটের কোনো জায়গা নেই, তাই দুটোই লস হবে। আচ্ছা, 10 টাকায় কিনে আমি 9 টাকায় বিক্রি করছি, 1 টাকা লস। 5 টাকায় কিনে 4 টাকায় বিক্রি করছি, সেক্ষেত্রে 1 টাকা লস। এবার কি বলেছে, দুটোর কি বলেছে, এসপি সমান। তাহলে এসপি যেহেতু সমান আছে, সমান করে দিই। 9 আর 4 এর লসাগু কত? 4 9 36, 4 9 36, 4 দিয়ে গুণ, 4 দিয়ে গুণ, 4 দিয়ে গুণ, 9 দিয়ে গুণ, 4 9 36, 9 দিয়ে গুণ, 9 দিয়ে গুণ। দেখা যাক, তাহলে এসপিটা সেম করে দিয়েছি, এটা কোনো কাজ নাই। তাহলে 40 আর এটা 45, 40 আর 45 কত? 85। তাহলে 85 টাকায় এটা ক্ষতি, তো এটা যদি আমি 4 এটা 9 নিই, তাহলে 4 আর 9 13, চলো 85 টাকায় ক্ষতি হচ্ছে 13 টাকা। তাহলে 100 টাকায় ক্ষতি কত? 13 বাই 85 ইন্টু 100, কত পার্সেন্ট? কাটাকুটি করা যাক। 5 20 100, 5 7 85, তাহলে 1 গুণ 26 বাই 17, এত পার্সেন্ট। 260 বাই 17, এত পার্সেন্ট। এটা হচ্ছে 15 পূর্ণ 5 বাই 17, এত পার্সেন্ট ক্ষতি। এক ব্যক্তি 520 টাকায় দুটি বস্তু ক্রয় করে প্রথমটাতে 20% ক্ষতি, দ্বিতীয়টাতে 50% ক্ষতিতে বিক্রি করে দেখলো বিক্রয় মূল্য দুটি সমান হচ্ছে। বস্তু দুটির ক্রয় মূল্য কত? তাহলে এক্ষেত্রে কিন্তু এই 520টার ব্যবহার হবে, এক্ষেত্রে 520টার ব্যবহার হবে। এটা সমান 520 যেটা বলেছে, এটার ক্ষেত্রে ব্যবহার হবে। কেন? কারণ ওখানে কি চেয়েছে, বস্তু দুটির ক্রয় মূল্যের অনুপাত। তাহলে 520 টাকা কিন্তু বিক্রয় মূল্য না, ক্রয় মূল্য। টোটাল মোট বা টোটাল সিপি হচ্ছে 520। আমরা চেয়েছে এই ক্রয় মূল্য না, ফার্স্ট সিপি, প্রথম ক্রয় মূল্য আর দ্বিতীয় ক্রয় মূল্য এর পরিমাণটা চেয়েছে, অনুপাতটা না। এই প্রথম ক্রয় মূল্যটা সমান কত আর দ্বিতীয় ক্রয় মূল্যটা সমান কত, এটা জানতে চেয়েছে। তাহলে আগের মতোই করবো আমরা কোশ্চেনটা, শুধুমাত্র দেখে নিই কত পার্সেন্ট ক্ষতি। 20% ক্ষতি আর 50% ক্ষতি। তাহলে 20% ক্ষতি আর 50% ক্ষতি। 20% ক্ষতি মানে 100 টাকার জিনিসটা আমরা 80 টাকায় বিক্রি করলাম, আর 50% ক্ষতি মানে 100 টাকার জিনিসটা 50 টাকায় বিক্রি করলাম। তাহলে নিচেরটা সিপি, উপরেরটা এসপি, এটা নিচেরটা সিপি, উপরেরটা এসপি। তাহলে সিপি এসপি, আচ্ছা এটার ক্ষেত্রে কিন্তু আমার প্রফিট লস না বের করলেও চলবে, ঠিক আছে? এটার ক্ষেত্রে প্রফিট লস না বের করলেও চলবে। এরপরে আমি লিখে দিচ্ছি, বাট এটা লাগবে না কিছু, হ্যাঁ, যেহেতু লস বলেছে। 5 টাকায় বিক্রি করে কিনেছি, কিনে আমি 4 টাকায় বিক্রি করেছি, 1 টাকায় লস করেছি। আর
2 টাকায় কিনে আমি 1 টাকায় বিক্রি করেছি, সেক্ষেত্রে 1 টাকা লস করেছি। এই বিষয়টা, এই দিকেরটা আর আমার লাগবে না। কেন লাগবে না? কারণ আমার শুধুমাত্র ক্রয় মূল্যের অনুপাতটা বের করলে আনসার হয়ে যাবে। এবার দুটো কি বলেছে, বিক্রয় মূল্য সেম, এটা 4, এটা 4, তাহলে এটাকে 4 দিয়ে গুণ করে দাও, এটাকেও 4 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হলো? এটা 8। এই দুটো সেম হয়ে গেছে। তাহলে আমার সিপির অনুপাতটা কত? এটা 5 আর এটা 8। তাহলে ফার্স্ট সিপি অনুপাত প্রথম ক্রয় মূল্য কস্ট প্রাইস ইস টু সেকেন্ড কস্ট প্রাইস, সেকেন্ড কস্ট প্রাইসের রেশিও কত? 5:8। তাহলে টোটাল কত? মোট 8 আর 5 13। তাহলে মোট তো 13 টাকা না, মোট কত আছে? 520। তাহলে এটা মোট হচ্ছে 520, মোট হচ্ছে 520। তাহলে কত দিয়ে গুণ করতে হচ্ছে? 13 কে 4 13 52, 40 দিয়ে গুণ করো। তাহলে প্রথম সিপি কত? 40 দিয়ে গুণ করলে 5 4 5 20, 200 ফার্স্ট সিপি। আর সেকেন্ড সিপি এটাকে 40 দিয়ে গুণ করলে 4 8 32, 320। তাহলে প্রথমটার ক্রয় মূল্য 200 আর দ্বিতীয়টার ক্রয় মূল্য 320। ক্রয় মূল্য শতকরা কত হারে বাড়িয়ে বিক্রয় মূল্য ধার্য করলে ক্রেতাকে 10% কমিশন দিয়ে 20% লাভ হবে? ক্রয় মূল্য কতটা বাড়িয়ে ধার্য মূল্য ফিক্সড করবে? সিপি, এসপি, এমপি, এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে প্রফিট অথবা লস, প্রফিটই হয়, আর এটা হচ্ছে ডিসকাউন্ট। কি বলেছে কোশ্চেনটায়? তবে কমিশনটা বলেছে ওরা ডিসকাউন্টটা দেবে 10%, তার মানে কমে যাবে, আর প্রফিটটা করব 20%, মানে বেড়ে যাবে। তাহলে আমি যদি জিনিস একটা 100 টাকা দিয়ে নিই, দিয়ে আমি যদি প্রফিট করতে চাই, তাহলে 120 টাকা আমাকে দাম নিতে হবে। আমার কাছে যে কিনবে সে 120 টাকায় কিনবে। আমি 10% প্রফিট দিয়েছি, মানে 100 টাকা জিনিসটায় আমি 10 টাকা ছাড় দিয়ে 90 টাকা দিয়েছি। তাহলে অবশ্যই আমাকে মার্ক প্রাইসটা কত দিতে হবে? 120 থেকে তো বাড়াতে হবে, বেশি তো লিখতে হবে, ছাড় দিয়েছি আমি। তাহলে বেশি যদি লিখতে হয় তাহলে কি করতে হবে? 120 গণিত বাড়িয়ে দাও 100/90, 0 0 কাটলাম, 3 3 9, 3 4 12, তাহলে 400/3, তাহলে 3 4 39, 10 3 30 133। তাহলে 100 টাকার জিনিসটা আমি লিখলাম কত? 133 পূর্ণ এত। তাহলে 100 টাকায় আমি এত টাকা পাচ্ছি বিক্রয় মূল্য, মানে সরি ধার্য মূল্য এতটা লিখতে হচ্ছে। তাহলে কতটা বাড়াতে হচ্ছে? বৃদ্ধি কত করতে হচ্ছে? 100 টাকায় বৃদ্ধি করতে হচ্ছে, মাইনাস যদি করি 33 পূর্ণ 31, তাহলে বৃদ্ধিটা করতে হচ্ছে 33 পূর্ণ 31। আর সেটাই যদি পার্সেন্টেজে করি, যেহেতু 100 সাপেক্ষে, তাহলে 33 পূর্ণ 31% বৃদ্ধি করতে হবে। কত দাম বাড়াতে হবে? 33 পূর্ণ 31%। ক্রমিক কমিশন 20, 10 এবং 5% সমতুল্য কমিশন কত? আমরা একটু আগে দুটো কমিশন নিয়ে কাজ করছিলাম, দিয়ে সমতুল্য দেখছিলাম। এখানে 3টে কমিশন আছে, 20, 10 আর 5, 20, 10 আর 5 এর সমতুল্য কমিশন। তাহলে ডিসকাউন্ট আমার 3টে আছে, ডিসকাউন্ট দিয়েছে ওরা 3টে, 20%, 10%, 5%। ডিসকাউন্টের ক্ষেত্রে ফর্মুলাটা কি? x + y - xy/100। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? x + y - x * y/100, এত পার্সেন্ট ডিসকাউন্ট। মুখোমুখি করে নিয়ে যাক, 30 থেকে 2 বাদ দিলে 28% ডিসকাউন্ট। এবার এই 28 এর সঙ্গে এই 5টা একসঙ্গে করলাম, তাহলে কি 28 + 5 - 28 × 5 / 100, এত পার্সেন্ট ডিসকাউন্ট। মাইনাসের ফর্মুলা ডিসকাউন্টের ফর্মুলা, আর লাভের ক্ষেত্রে কি বৃদ্ধির ফর্মুলা, আর ডিসকাউন্টের ক্ষেত্রে হ্রাসের ফর্মুলা। তো এটা কি 33। আচ্ছা, এটা গুণ করার দরকার, করার দরকার নেই, ভাগ করার দরকার নেই।
তাহলে 140 কে যদি 100 দিয়ে ভাগ করি, 28 কে 5 দিয়ে গুণ করলে 140, তাকে যদি 100 দিয়ে ভাগ করি কি হয়, দুটোর আগে দশমিক, 1.4, 1.40 মানে 1.4, তাহলে 1.6 এত পার্সেন্ট হ্রাস, তাহলে কত 0.6, 31.6% হ্রাস, 31.6% হ্রাস, যেটা অপশন নম্বর বি তে আছে। 31.6% হ্রাস, যেটা অপশন নম্বর বি তে আছে। সমতুল্য ছাড়, এরকম সমতুল্য লাভও হতে পারে, তিনটে লাভের পার্সেন্টেজ দিয়ে সমতুল্য লাভও দিতে পারে। তখন আমরা কি x + y + xy/100 এই ফর্মুলাটা করব। আর আমরা ডিসকাউন্টের ক্ষেত্রে কোন ফর্মুলাটা করি? ডিসকাউন্টের ক্ষেত্রে সাকসেসিভ ডিসকাউন্ট বা পরপর ডিসকাউন্ট, এই ডিসকাউন্টের ক্ষেত্রে ফর্মুলা x + y - xy/100 এত পার্সেন্ট, যেহেতু এটা হ্রাস তাই এটা হ্রাস চিহ্ন দিতে হবে। এক ব্যবসায়ী শাড়ি ক্রয় মূল্যের উপর 30% দাম বাড়িয়ে বিক্রির সময় 10% ছাড় দেয়, এতে শতকরা কত লাভ হবে? সিপি, এসপি, এমপি, ডিসকাউন্ট, প্রফিট। কি করছে ও? 30% দাম বাড়িয়ে নিয়ে 10% ছাড় দিচ্ছে। তাহলে কার সাপেক্ষে 30%? ক্রয় মূল্যের সাপেক্ষে 30% বাড়িয়ে দিচ্ছে, দিয়ে ওকে ডিসকাউন্ট দিচ্ছে 10%। তাহলে প্রফিটটা জানতে চেয়েছে, প্রফিটের পার্সেন্টেজটা জানতে চেয়েছে। আচ্ছা, তাহলে আমরা ভেবে নিলাম যে ও জিনিসটার দাম ছিল 100 টাকা, তাহলে ও লিখবে কত? 130 টাকা। ছাড় দেয়া 10% মানে 100 টাকা জিনিসটা 90 টাকা লিখবে। তাহলে ওর বিক্রয় মূল্যটা কত হবে? 130টা কমে যাবে নিশ্চয়। তাহলে 130টা যদি কমাতে হয় তাহলে কি করতে হবে? 90/100 দিয়ে ভাগ করতে হবে। একটা শূন্য, দুটো শূন্য কেটে দাও, 117 টাকা। তাহলে 100 জিনিসটা যদি 117 টাকায় বিক্রি করে তাহলে প্রফিটটা কত হবে? 17%। 17% প্রফিট, যেটা অপশন নম্বর বি তে রয়েছে। এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 25% বাড়িয়ে লেখেন বিক্রির সময় কত ছাড় দিলে 10% লাভ হবে। ছাড়ের পরিমাণটা মানে ডিসকাউন্টটা চেয়েছে। বিষয়টা একই, যতই অঙ্ক দেখ সব বিষয়টা একই। সিপি, এসপি, এমপি, এখানে থেকে ডিসকাউন্ট আর এখানে থেকে প্রফিট, এটা বৃদ্ধি হয় আর এটা হ্রাস হয়। বেশ, এটা পার্সেন্টেজটা জানতে চেয়েছে। 25% বাড়িয়ে রেখে এবং 10% লাভ করে। লাভটা হচ্ছে 10% আর বাড়িয়ে লেখাটা হচ্ছে 25%। ডাইরেক্ট আমরা অঙ্কে চলে আসছি, 100 ধরে নিই। সিপি 100 হলে মার্ক প্রাইস কত হবে? 125। আচ্ছা, ও প্রফিট করতে চাইছে কত? 10%। তাহলে 100 টাকা জিনিসটাও বিক্রি করবে কত? 110 টাকা। আর ছাড়টা কার সাপেক্ষে হয়? ছাড়টা সবসময় মার্ক প্রাইসের সাপেক্ষে হয়। তাহলে 125 টাকা জিনিসটা যদি 100 টাকায় বিক্রি করে তাহলে ছাড় কত দিল? 15 টাকা। 125টা যদি 110 টাকায় বিক্রি করে ছাড় দিল 15 টাকা। তাহলে পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট বা পার্সেন্টেজ অফ রিবেট বা কমিশন, তো ডিসকাউন্টটার ছাড়ের পরিমাণটা কত? ছাড় বাই এমপি, ছাড়টা হয় মার্ক প্রাইসের সাপেক্ষে, এমপি ইন্টু 100%। 4 25 সঙ্গে 100, 5 25 সঙ্গে 125, 3 5 15, 12%। আচ্ছা, তাহলে একটু বিষয় বলে নিই, ছাড়ের ফর্মুলাটা কার উপর হয়? ছাড়ের ফর্মুলাটা হয় মার্ক প্রাইসের উপর। 12% এটা বি অপশন। তাহলে ছাড়ের ফর্মুলাটা একটু লিখে নিই। ছাড় সমান, যদি পার্সেন্টেজ অফ ছাড় যদি চাই, লাভ যেমন ছিল, ছাড় সমান কি? টোটাল ছাড় ডিভাইডেড মার্ক প্রাইস ইন্টু 100%। আর লাভটা কার উপর হয়? লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%, ক্ষতিটা লাভ,
ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100%, কিন্তু ছাড়টা হয় কি এমপি এমআর না সরি এমপি মার্ক প্রাইস, ছাড় পাই মার্ক প্রাইস ইন্টু 100%। একটি গয়নার দাম 3 জন বিক্রেতার হাত ধরে 65% বৃদ্ধি হয়। প্রথম দ্বিতীয় বিক্রেতা 20 এবং 25% লাভ করে, তাহলে তৃতীয় বিক্রেতার লাভের পরিমাণটা কত? তাহলে লাভের যে পার্সেন্টেজটা, এটা 3টে হাত আছে, ফার্স্ট হ্যান্ড, সেকেন্ড হ্যান্ড, থার্ড হ্যান্ড। ফার্স্ট, সেকেন্ড, থার্ড পার্সেন্ট, 3টে পার্সেন্টের হাত ঘুরে যাচ্ছে। তাহলে এটা ফার্স্ট পার্সেন্ট, এটা সেকেন্ড পার্সেন্ট, এটা থার্ড পার্সেন্ট। আর আমি মোটের উপর বা ওভারঅল সমতুল্য যেটা বলছে, ওভারঅল বা সমতুল্য ইকুইভ্যালেন্ট আর কি, এটা সমতুল্য বা ইকুইভ্যালেন্টটা কত? ইকুইভ্যালেন্ট প্রফিট, এর 3টে ইকুইভ্যালেন্ট প্রফিট সমান কত? 65%। তার মধ্যে এই দুজনের প্রফিট কত? 20% একজনের আর একজনের 25%। তাহলে থার্ড পার্সেন্টের কত পার্সেন্ট প্রফিট করেছে? সেটা ধরে নিলাম থার্ড পার্সেন্ট করেছে কত প্রফিট? x%। থার্ড পার্সেন্ট করেছে x% প্রফিট। তাহলে এই দুজনের সমতুল্য প্রফিট কত? 20 আর 25-এর 20 প্লাস 25 প্লাস 20 ইন্টু 25 বাই 100, এত পার্সেন্ট প্রফিট। কেন? এই কারণ হচ্ছে এটা বৃদ্ধির ক্ষেত্রে যেটা হয় সেই ফর্মুলা 5। তাহলে 45 আর 5-এ কত? 50%। তাহলে এটা 50% প্রফিট আর এটা x% প্রফিট। এই দুটোকে যদি আমরা একসঙ্গে করি তাহলে 65% প্রফিট আসবে আমাদের। তাহলে 45 আর 50 আর x% প্রফিট মানে কি? 50 প্লাস x প্লাস 50 ইন্টু x বাই 100, এত পার্সেন্ট প্রফিট ইকুয়াল টু 65% প্রফিট। এবার কি করতে হবে আমাদের? এখান থেকে x এর ভ্যালুটা বের করে নিতে হবে। তাহলে 5 করে 100, পার্সেন্টেজ কেটে যদি দিই আমরা তাহলে কত হলো? x প্লাস x বাই 2 মানে 3x বাই 2, x প্লাস x বাই 2, 3x বাই 2, 50টা ওইদিকে চলে গেলে কত হলো? 15, 3 5 15। তাহলে x এর ভ্যালু কত? 5 দুগুণে 10, 10%। তাহলে এই তৃতীয় ব্যক্তি কত পার্সেন্ট প্রফিট করেছে? 10%। একটু যোগ করে দেখো, 45 10 আর 25, 45 আর 10-এ 55। তাহলে আমি 3টে প্রফিট দেখলাম 55%, কিন্তু ওভারঅল প্রফিটটা কত হয়েছে? 65%। কারণ প্রফিট করার পর এটা যেমন 100 টাকার সাপেক্ষে 65 আছে, এটা তো তা না, এটা 120 সাপেক্ষে 25, আবার 125-এর সাপেক্ষে x, 10%। এই কারণে কি হয়েছে? এখানে যে প্রফিটটা সেটার মানটা অনেক বেড়ে গেছে, আর ওখানে ডাইরেক্ট 65%, আর এখানে কি ইনডাইরেক্ট দেখো 55% হচ্ছে। ঠিক আছে, তাহলে কোশ্চেন আনসার হচ্ছে 13টা, যেটা অপশন সি তে রয়েছে। এক অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে মাল ক্রয় এবং বিক্রয় উভয় ক্ষেত্রে 10% করে ঠকায়। সমগ্র কেনাবেচায় তাই শতকরা লাভ কত? তাহলে একটা ব্যবসায়িক আছে, ঠিক আছে, ব্যবসায়ী, ও একজনের কাছ থেকে কিনছে, ঠিক আছে, এটা ফার্স্ট পার্সন ধরো। তাহলে এখান থেকে ও যখন করছে, এটা কি ব্যবসায়ী কি করছে? কিনছে। যখন ও কিনছে তখন কি হচ্ছে? ও 10% প্রফিট করছে। এবার এই প্রোডাক্টটাই ও অন্যজনকে থার্ড পার্সন বা সেকেন্ড পার্সনকে ও বিক্রি করছে। তাহলে এখানে কি করছে? বিক্রি করছে, তখনও 10% প্রফিট করছে। তাহলে ও যখন বোথ প্রফিট করছে 10% আর 10%, তখন সমতুল্য প্রফিট কত হবে? একই ফর্মুলা, x প্লাস ওয়াই প্লাস xy বাই 100, x প্লাস ওয়াই প্লাস xy
বাই 100, এত পার্সেন্ট কি প্রফিট, তাহলে 100 100, তাহলে 20 আর 1 কত 21% প্রফিট। এই হচ্ছে আমাদের শেষ কোশ্চেন। সমতুল্য প্রফিট 10 আর 10 এর ক্ষেত্রে 21% প্রফিট হবে, 21% প্রফিট হবে।